আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়ার শাক দিয়ে আর চিংড়ি শুটকি দিয়ে আর হচ্ছে দেশি ছোটো আলুটা দিয়ে। তো দেখতে থাকেন আমাদের রান্নাটা। এই দেখেন পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি তেলের মধ্যে, দিয়ে একটু ভেজে নিব। তো আমি আগেই থেকেই শুটকিগুলা ধুয়ে রাখছি, তারপরে শাক আলু সব ধুয়ে রাখছি। তো এখন পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এই যে এখন দিয়ে দেবো চিংড়ি শুটকিটা একটু তেলের মধ্যে দিয়ে ভাজলে দেখা যায় একটু মজা লাগে। তো ভাজা নিতেছি, ভাজা হয়ে গেলে তারপরে দেখেন একটু ভালো করে ভেজে নিতেছি। এই তো আমার ভাজা হয়ে যাচ্ছে। তারপরে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব আমি একসাথে রাইখা তারপরে পানি দিয়ে গুলায় তারপরে দিতেছি। এটা হচ্ছে কি এরকম করে দিলে দেখা যায় তরকারিটা বাটা মশলার মতো লাগে। তো আমি এখানে সব মশলা দিয়া পানি দিয়ে রাখছিলাম। এখন একটু চিংড়ি মাছটা কষায় নিতেছি। তো কষায় নেওয়ার পরে এখন দিয়ে দিব হচ্ছে আলুটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে তারপরে দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়ার শাকটা। দেখেন আলুটা মশলার সাথে কিন্তু একদম মিশে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে মিষ্টি কুমড়ার শাকটা। দেখেন আমার শাকটা কিন্তু খুবই ফ্রেশ ছিল। তো এখন দিয়ে দিব মিষ্টি কুমড়ার শাক। আর মিষ্টি কুমড়ার শাক কিন্তু শুটকি দিয়া অনেক মজা লাগে, ভাজলেও মজা লাগে, তারপরে বেশি মজা হয় আর কি শুটকি দিয়ে রান্না করলে। দেখেন তারপর একটু ঢাইকা দিয়া একটু কিছুক্ষণ কষায় নিলাম। দেখেন কত পানি উঠছে শাক থেকে। এই পানিটা দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, আমি কোনো এক্সট্রা পানি এখানে দিব না। তারপরে এই যে আমার তরকারিটা হইতেছে। যেহেতু আজকে গ্যাস আছে সমস্যা নেই, রান্না তাড়াতাড়ি হয়ে যাইতেছে। প্রতিদিন তো গ্যাসের সমস্যা করে, গ্যাস থাকে না, এই জন্য রান্না করতে করতে দেরি হয়ে যায়। তো আজকে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাচ্ছে, কারণ গ্যাস কোনো সমস্যা করতেছে না। এই দেখেন আমার তরকারি কিন্তু প্রায় হওয়ার পথে হয়ে গেছে। এই দেখেন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে। শুটকি দিয়ে এরকম শুকনো শুকনো চচ্চড়ি করলে দেখা যায় যে অনেক মজা হয়। এই যে আমার তরকারি দেখেন কি সুন্দর হয়েছে কালারটা, আর খাইতেও না জানি কত মজা। খুবই সুন্দর হয়েছে আমার তরকারিটা। এখন আমি আলাদা একটা বাটিতে উঠাই নেব তরকারিটা। তারপরে দেখেন কি সুন্দর একটা কালার। যারা যারা আমার মতো শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে রান্না করতে পারেন, দেখবেন খাইয়া কেমন লাগে, খুবই মজা।